হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা যাচ্ছি পুরী, আর একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তো এখন এখান থেকে আমরা শিয়ালদা থেকে একটা ওলায় নিয়ে নিয়েছি, আর ওলায় করে যাব হচ্ছে শালিমার স্টেশন। ওখান থেকে আমাদের ট্রেন আছে গরিব রথ। তো গরিব রথে আমরা পুরোপুরি পুরী স্টেশন পর্যন্ত যাব। তো হঠাৎ করেই ঠিক হয়েছে, তো তৎকালে আমরা টিকিট কেটে নিয়েছি। তো খুব তাড়াতাড়ি এটা প্ল্যানিং হয়েছে, হওয়ার পরে আমরা পুরী যাওয়ার জন্য ডিসাইড করেছি। তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো আজ থেকে কয়েকটা পুরীর ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তো সব কিছুই শেয়ার করব। তো চলো এখন থেকে ব্লগটাকে স্টার্ট করছি। আমরা প্রায় শালিমারের সামনেই চলে এসেছি, তাই না? আর কতটা? 5-7 মিনিট। আমরা এখনো দাঁড়িয়ে আছি, আধ ঘন্টা হয়ে গেছে, এখনো ট্রেন লেট। তো এখানে সবাই প্রায় বসেও পড়েছে, অনেকেই ট্রেনের ওয়েট করতে করতে বসে পড়েছে। তো আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, আধ ঘন্টার ওপর হয়ে গেল। চা কফি খাওয়া হয়ে গেছে, তারপরেও এখনও ট্রেন অ্যানাউন্স করেনি। অ্যানাউন্স করলে বুঝতে পারবো কোন স্টেশনে দিয়েছে। তো এখনও আমরা দাঁড়িয়ে আছি, এখন হচ্ছে 3 নম্বর স্টেশনে, যেখানে 3 নম্বরে দিয়েছিল। তো সেখানেই দাঁড়িয়ে আছি, কিন্তু ট্রেন এখনও আসেনি। তো ওয়েট করছি, ট্রেনে উঠে তারপর তোমাদের সাথে আবার বাকি কথা বলবো। তো এখন অনেকটাই লেট, দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রেন লেট, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ইয়ার কি করে যাচ্ছে। কোনো টেনশন নেই তোমার? টেনশন নেই কোনো? কোনো টেনশন নেই। এই মানুষটা দুপুরবেলা ঘুমোয়নি, তাই জন্য এর অবস্থা দেখো। এখানে সবাই ওয়েট করছে, সবাই এখানে বসেও পড়েছে, আর অনেকক্ষণ ট্রেন লেট বলে আমরা বসে আছি। আর এদের একটা ট্রেন চলে গেল এটা। আর আমরা আর জানি না কতক্ষণ ওয়েট করতে হবে। এখানে সবাই বসে আছে তো পুরী যাওয়ার জন্যই। এখনও পর্যন্ত প্রায় 40-45 মিনিট হয়ে গেল, এখনও পর্যন্ত এখনও অ্যানাউন্স করেনি। এক লাস্ট আমাদের ট্রেন 2.5 ঘন্টা লেট করার পর চলে এসেছে। তো আমরা এখন ট্রেনে উঠে যাচ্ছি, আমাদের একদম ফার্স্ট বগিটাই আমাদের। জলটা কিনে আনো, দাঁড়াচ্ছি একটা জল নিয়ে নিচ্ছি এক্সট্রা। হ্যাঁ, তো এতক্ষণ পর, মানে 2.5 ঘন্টা পর, এতক্ষণ পর আমরা এখন ট্রেনে উঠবো। তো যতক্ষণ না ট্রেন আসছিল ততক্ষণ পর্যন্ত আমাদের ভীষণ টেনশনে ছিলাম যে কত রাত্রে ট্রেন দেয়। তো একটা এখন বাজে হচ্ছে, দেখাই ওদিকে ঘড়িতে বাজে এখন 10টা 50, প্রায় 11টা, ছাড়তে ছাড়তে 11টা হয়ে যাবে। তো চলো আবার, মানে 1 বছরের মধ্যে আবার আমরা পুরীতে যাচ্ছি। তো এতক্ষণ ধরে একদমই এক্সাইটেড লাগছিল না, এখন ট্রেন দেখে না এক্সাইটেড লাগছিল না, কারণ যতক্ষণ না ট্রেন দিচ্ছে ততক্ষণ একটা টেনশন তো কাজ করে। এখন এবার মনে হচ্ছে চলো এবার পুরী যাই। ও আচ্ছা আচ্ছা, এখনো দেরি আছে, ছাড়তে এখনো দেরি আছে। ও আচ্ছা, এখনো দেরি আছে। চিন্তা করে টেনশন করে হয়ে গেছে, কনফার্ম আমরা উঠে পড়েছি। এখন প্রায় 11টা বাজে। আমার এই প্রথমবার এক্সপেরিয়েন্স স্টেশনে বসে ডিনার। আমাদের এত দেরি হয়ে গেছে যে আমরা ডিনার করে তারপরে উঠেলাম, কারণ 11টা বাজে এখন, কারণ সবাই একটু উঠে তারপরে শোয়ার চেষ্টা করবে, সেই জন্য। যাই হোক, তো চলো আর একটু পরের দিকে তোমাদের সাথে কথা বলছি।
তো এখন প্রায় মাঝরাত, সবাই শুয়েও পড়েছে। তো বাবিকে একটু ঘুম পাড়িয়ে দেবো, আর আমরা হয়তো একটু শোবো জাস্ট, কারণ কোনো সময় আমরা ট্রেনে সেইভাবে ঘুমোই না। তো চলো, সকালের দিকে আবার ভোরবেলা আমাদের সাথে কথা হচ্ছে। বসো। তো সকাল তো হয়েই গেছে, এখন 8:30 বাজে, আর আমরা এখন নেমে যাচ্ছি। তো আমরা পুরী স্টেশনে 8:30টার সময় নামলাম। তো ট্রেন অনেকটাই লেট হয়ে গেছে, আর তোমাদের রাত্রেবেলা আর ট্রেনটা ঠিকঠাক মতো দেখানো হয়নি। তো এই জন্যই একটু তোমাদের সাথে শেয়ার করলাম যে এরম টাইপের, তোমরা যদি কেউ গরিব রথে আসতে চাও তো এরকম হয়, আর পুরোটাই এসি ট্রেন। তো যাই হোক, তো চলো এবার নাবি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো 3.5 ঘন্টা লেট হওয়ার পর এখন আমরা পুরী স্টেশনে অ্যাট লাস্ট নামলাম। তো 3.5 ঘন্টা লেট আছে ট্রেন। এমনিতেই কালকে রাত্রেবেলা অনেকটা ট্রেনটা অনেকটা লেট ছিল, তো সেই হিসাবেই 3.5 ঘন্টা। আমাদের 5টা 10-এ ট্রেন এখানে আসার কথা ছিল, পৌঁছানোর কথা ছিল 5টা 10। আমরা এখন নামলাম 8:30, এখন 8:30টার সময়। তো আর 1 বছর পরেই আবার আমরা এলাম। বলো কেমন লাগছে? আমাদের পুরী, তোমরা জানোই যে আগের বছর আমরা বলেছিলাম যে পুরী আমাদের প্রত্যেক বছর এলেও কোনো অসুবিধা নেই। তো আমরা এসেছিলাম গরিব রথ প্রত্যেক মাসে, তাহলে যাওয়ার কি দরকার। তো আমরা এসেছিলাম গরিব রথ। তো গরিব রথ এই, তো এখন আমরা যাচ্ছি, এখান থেকে অটো ধরবো। আর প্রবলেমটা হচ্ছে আজকে নেমেই দেখছি ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। যাই হোক, চড়া রোদটা নেই আর সেরকম বৃষ্টি নেই, এখন বৃষ্টি পড়ছে খুব হালকা করে। তো চলো অটো বা অটোই হয় আসলে, এখানে অটোয় উঠে, হোটেল আমাদের বুক করা নেই। হোটেল এখানে আমরা প্রত্যেক বছরই, মানে যখনই আসি তখনই এখানে এসেই বুক করি। তো চলো আগে যাই হোটেল নিয়ে, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। ফার্স্ট যখন সমুদ্র দেখবো, তোমাদের দর্শন করে তোমাদেরকেও দেখাবো। আমরা টোটো নিয়ে নিয়েছি, এবার যাচ্ছি স্বর্গদ্বারের কাছে, তারপরে হোটেল খুঁজবো, তার আগে সমুদ্র দর্শন করব। আর এখান থেকে টোটো 150 টাকা করে নেয়। তো আমরা যাচ্ছি এখন স্বর্গদ্বার পর্যন্ত। আজকের ওয়েদারটা পুরোপুরি মেঘলা, আর বৃষ্টি ঝিরঝির করে পড়ছিল, কিন্তু এখন আর পড়ছে না। তো সেই জন্য আরও বেশি ভালো লাগছে, কারণ মানে যে গরমটা ছিল, রোদটা যেরকম ভেবেছিলাম হয়তো প্রচণ্ড রোদ হবে, তো একদম রোদ নেই সেরকম। ওই জন্য ভীষণ সুন্দর ওয়েদার, আর তাই জন্য এত ভালো লাগছে। মানে এইরকম ওয়েদার যদি প্রতিদিন থাকে তাহলে বেশি ভালো। তো যাই হোক, তো চলো সামনের দিকটা যাই। আর এই দেখো ওয়েদারটা দেখো, শুধু এত সুন্দর ওয়েদার, পুরো মেঘলা। হ্যাঁ, না রোদে কষ্ট হয় না, প্রচণ্ড রোদ হলে তখন। তো আজকে যেরকম ওয়েদার, না বৃষ্টি হচ্ছে আর না রোদ আছে, তো সুন্দর একটা ওয়েদার।
তো চলো আবার হ্যাঁ সামান্য বৃষ্টি হয়েছে, সামান্য বৃষ্টি হওয়ার পর এখন আর একদমই থেমে গেছে, কিন্তু মেঘলা। ওয়েদারটা কিন্তু আজকে খুবই ভালো, কারণ একদমই রোদ নেই আর বৃষ্টিও কমে গেছে, আর মেঘলা ওয়েদার। যে গরমটা মানে থাকার কথা সেই গরমটাই নেই। পুরীতে তো চলেই এসেছি, এবার কয়েকদিন তোমাদের সাথে পুরীর ব্লগ শেয়ার করব। আর চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক করো, আর পরের দিনের পুরীর ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো পরের দিন আবার দেখা হবে নতুন আরেকটা পুরী ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।